গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তো ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো, আবার আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে বিহুর দিনের। তো জানো, এবার মানে আমার এত বড় মানে মিস্টেক হয়েছে, মানে কি বলবো। আমি কিন্তু জানি না যে আজকে বিহু বলে। তোমাদের দাদাভাই বলছিল যে বিহুটা কোন দিন, মানে পিকনিকটা কোন দিন খায়। তো আমি বলছি যে এটা মঙ্গলবারে মানে খাবো, আর বুধবারে সংক্রান্তি। কিন্তু আমার এত বড় মিস্টেক হয়ে গেল, আর আমি কাউকে জিজ্ঞাসাও করিনি। তো আমি তো জানি যে পিকনিক তো আমরা 14 মানে জানুয়ারিতেই খাবো। অ্যাকচুয়ালি তো পিকনিকটা মানে খেতে হবে 13 জানুয়ারি, তাই না? তো এখন কি হলো, ইভিনিংয়ে তোমাদের দাদাভাই জানতে পারলো যে না, আজকেই মানে পিকনিক খাবে সবাই। তখন আমাকে বলল যে তুমি কিছু জানো না বা কিছু। তারপর ঝটপট করে মানে কি বলবো, সব কিছু আমি বললাম নিয়ে আসো, পিঠা বানাতে হবে। তারপর এখন পিকনিকটা কীভাবে কীরকম কী অ্যারেঞ্জ করবো সেটাই ভাবতেছিলাম। তো যাই হোক, তারপর সব কিছু নিয়ে আসার পর আমি মানে কি করলাম, মানে এত ঝটপট করে আমি কিভাবে কি বানাবো বলো। তো আমি দুটো নারিকেল আমাকে ছুলে দিল তোমার দাদাভাই। তারপর মানে আমি নারিকেলগুলো কুড়িয়ে, এরপর এই যে দেখো, আমি এটাকে গুড় দিয়ে মানে মানে একটা গুড় দিয়ে যে বানায় সেটাই আর কি বানিয়ে রাখবো। তো পাটিসাপটাতে তারপর পুলি টুলি এগুলোর ভিতরে মানে এটা মানে ক্ষীর হিসাবে আর কি ইউজ করব। তারপর দেখো, মালপোয়ার আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম, তো মালপোয়াগুলো ভাজতেছি। মানে আমার তো মাথা উথা একদম শেষ, আমি কি রেখে কি করব। আর আমরা তো পিকনিকে মানে আমরা পিকনিকটা আমরা উপরেই খাই, ছাদে। তো আজকে বললাম আমার দ্বারা আর সম্ভব হবে না, আমি উপরে কিচ্ছু করতে পারবো না, কেননা পিঠা তো অল্প স্বল্প বানাতেই হবে, তাই না? তো এত বড় মিস্টেক হয়ে গেল, এখন কি করব। তারপরে যে দেখো মাংস নিয়ে আসলো, তো এখন কি করব। তো মাংসটাও এদিকে রেডি করতেছি, এদিকে তো কিন্তু তোমাদের দাদাভাই অনেক হেল্প করে দিয়েছে আমাকে, যেটা মানে কি বলবো, না বললে কিন্তু না হয়। আর দেখো আমার মালপোয়াগুলি হয়ে গেল, আর তারপর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ রসুন এগুলো তোমাদের দাদাভাই আমাকে কেটে উঠে দিয়েছে বলেই আমার মানে খুব হেল্প হয়েছে। আর এদিকে এই যে নারিকেলের খিরসাটাও আমি বানিয়ে রেখেছি, আর এই দিকে মানে আমি পাটিসাপটা বানাবো, তো ব্যাটারটা গুলে রেখে দিয়েছি। তারপর এই যে মাংসটা ভালো করে মানে মাখতেছিলাম। বলে না মানুষে যে মানে, বা আমিও শুনতে পেয়েছি যে মাংস মাখানোর মধ্যেই বলে মাংস রান্নাটা হয়ে যায়। আর এদিকে আমাকে তো দিয়ে এত কাজ করাচ্ছে, তো কিছু তো খাওয়াটাও দিতে হবে। খাওয়া যদি না দেয় তাহলে কীভাবে কাজ করব বলো। কেননা তোমরা তো জানোই আমি খেতে ভালোবাসি। তো সেটাই, তো মাংসটাও এদিকে রেখে দিয়েছি, আর এদিকে খেজুরের গুড় মানে নলেন গুড় এনে দিয়েছে। আর এদিকে আমি দুধটা জাল করতেছিলাম, মানে এটা কি বলে, এটা একটা বানাবো, দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো আমাকে ড্রাই ফুচকা এনে দিল। তো আমি খেতে খেতে আমি রান্নাটা করতেছিলাম। তো নলেন গুড় দিয়ে, আর এটা একটা চাউলের মতো পাওয়া যায়, সেটা মানে ওই যে কি বলে, চষি পিঠা। তো এটা চাউলটা দিয়ে ও দুধের মধ্যে দিয়ে দিলেই মানে চষি পিঠার মতো হয়ে যায়। তো দুধটা আমার হয়ে গেল, তো চাউলটা দিয়েছিলাম। তো দেখতেছিলাম যে চাউলটাকে ফুটলো কিনা। এটা পায়েস টাইপেরই হয়, খুব টেস্টি লাগে কিন্তু খেতে। তারপরে যে দেখো, ফাইনালি আমি কাজু কিশমিশ এগুলো দিয়ে দিলাম, নলেন গুড়টাও দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো দেখতেছিলাম যে এটা হয়ে গেল। তো ফাইনালি আমার এদিকে পায়েসটাও হয়ে গেল। আর এদিকে এই যে দেখো তোমাদের দাদা বলছে যে মানে কয়েকটা ইয়ে বানাবে, পরোটা বানাবে। আর এই যে পাটিসাপটাটা তোমাদের দাদা আমাকে বানিয়ে দিতেছিল। আর আমি এই যে মাংসটা মানে আমরা দুজনে মিলে আমরা মানে ঝটপট করে করে নিয়েছি। মানে আমার এরকম মিষ্টি কখনো হয়নি, মানে আজকে যেমন হয়েছে। এই যে দেখো তোমাদের দাদা কত কিচ্ছু করে দিচ্ছে, মানে কি বলবো। তো আমাকে যেমন খাওয়া দিয়ে দিয়ে পটায়, আমিও কিন্তু অল্প মিষ্টি মিষ্টি করে কথা বলে ওকে পটিয়ে নিলাম। বললাম যে দেখো, এত হঠাৎ করে আমি কিভাবে কি করব, অল্প করে দাও না, আমাকে করে দাও না অল্প। বলে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তো অল্প ভালোবাসা দিয়ে কথা বললাম। তো দেখো সব কিছু করে দিচ্ছে আমাকে, দেখছো কত বুদ্ধি তোমাদের আছে এমন বুদ্ধি।
আমার থেকে অল্প নেবে তো বুদ্ধি। তো এই যে দেখো ফাইনালি এদিকে সব কিছু হয়ে গেল, আমার পাটিসাপটাগুলিও হয়ে গেল, তারপর মালপোয়াটা হলো, এদিকে পায়েসটাও হয়ে গেল। এই যে দেখো পায়েসটাও বানিয়ে নিয়েছি। এরপর তোমাদের দাদা মানে ইয়ে করতেছিল, কি বলে, এই পরাঠাটা বানাবে, তো ওটার জন্য সব কিছু রেডি করতেছিল। এই যে দেখো কি সুন্দর করে পাটিসাপটাগুলো আমাকে বানিয়ে দিল, সুন্দর হয়েছে না? কিন্তু বন্ধুরা আমি কিন্তু অন্য আরও কিছু পিঠা বানাবো, তো মানে এখন তো সময়টা কম, টাইমটা কম, তাই মানে আমি বেশি কিছু বানালাম না। তো আজকের জন্য এতটুকুই পিঠা বানিয়েছি। তো এদিকে ফাইনালি আমার মাংসটাও হয়ে গেল। মাংসটা হওয়ার পর রান্নাটা মানে কমপ্লিট। এরপর আমি কি করলাম, আমরা অল্প ছাদে গেলাম, গিয়ে আগুন মানে ধরালো, তো অল্প ওখানটায় গিয়ে অল্প এমনিতেই মানে বলে আগুন তাপানোটা না, মানে একটু এনজয় করি আর কি। আগুনটা জ্বলানো হলে না খুব ভালো লাগে। রাত্রের ভিউটা দেখো কত সুন্দর লাগতেছিল, তাই না? তো ওইখান থেকে আগুন টাগুন তাপিয়ে এসে এরপর মানে আমি কি করলাম, এই যে খাওয়াটা রেডি করে নিলাম। তো এই যে দেখো পরাঠাগুলিও হয়ে গেছে, মাংস আছে, ভাতও আছে। তো আমরা খেতে বসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাপি মকর সংক্রান্তি, বাই বাই।